नमस्कार बंधुरा सुलतार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो लाउয়ের तरकारी जेटा हबे এই গোবিন্দভোগ চাল দিয়ে। আর এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা শিখেছিলেন তার মায়ের কাছে। এটা খেতে খুব সুন্দর হয়। সাধারণভাবে লাউয়ের ঝাল লাউয়ের তরকারি নানা রকম আমরা বানিয়ে থাকি। এই গোবিন্দভোগ চাল দিয়ে লাউ তরকারি আমরা কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। এখানে আমি পোস্ত আর চাল, এখানে আমার পোস্ত আছে 4 চামচ আর গোবিন্দভোগ চাল আছে 2 চামচ, 2 থেকে আড়াই চামচ, আড়াই চামচ আমি নিয়েছি। এরপর পোস্ত আর চালটাকে আমি ভিজিয়ে দেব। এটা ততক্ষণ ভিজুক, ততক্ষণ আমি লাউটাকে কুচি করে নেব। দেখুন লাউটা আমি কেটে নিয়ে চলে এসেছি। তার সঙ্গে আমি আরও 2টা বড় সাইজের আলুও নিয়ে নিয়েছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি আর লাউটাকে এরকম সরু সরু করে কেটেছি, যেভাবে দুধ লাউ বানাই ঠিক সেইভাবে। আর চালটা দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে, জলটা আমি ফেলে দিচ্ছি। আর এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, যে কোনো রান্নার তেল, আমি এখানে সাদা তেলই দিয়েছি। আর দিয়ে দিলাম জিরা আর লঙ্কা ফোড়ন হিসাবে। তারপর দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো এই সাদা তেলের মধ্যে একটু ভেজে নেব। এরপর জল ছেঁকে রাখা এই যে আড়াই চামচ গোবিন্দভোগ চাল এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আলু গোবিন্দভোগ চাল সব একসাথে আমি ভেজে নেব। এরপর আলুর মাপ করে আমি নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ। এরপর আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে আলু আর চালকে একটু নেড়ে নেব। এই তরকারিতে তেলটা কিন্তু খুব কম পরিমাণেই থাকবে, যেহেতু গোবিন্দভোগ চাল আছে তার একটা নিজস্ব গন্ধ আর স্বাদ আছে, তাই তেলটা খুব একটা দেবার প্রয়োজন নেই। তারপর আমি লাউটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি লাউয়ের সঙ্গে চাল আর আলু মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢেকে দেব। আর এই তরকারিতে আমি জল দেব না, এটা ততক্ষণ কষা হোক। চলুন ততক্ষণ পোস্তটা আমি শিলে বেটে নিয়ে আসি। তার আগে পোস্তটা একটু ছেঁকে নিই। আর ওইদিকে লাউটা ততক্ষণ সেদ্ধ হতে থাক। লাউয়ের তো একটু নুন পড়ে গেছে, তাই লাউ থেকে জল বেরোবে, আর সেই জলের মধ্যে লাউ আর চাল মানে গোবিন্দভোগ চালটা সেদ্ধ হবে। এদিকে পোস্তটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। পোস্ত নেই আর বাটিতে, চলুন এরপর এটা আমি শিলে বেটে নেব। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই নতুন রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। এখানে দেখুন লাউ থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে আর অনেকটা শুকনো হয়ে গেছে। আর চাল আর আলু আর লাউ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে পোস্তটা আমি বেটে নিয়ে এসেছি এর থেকে আমি 2 চামচ পোস্ত দিয়ে দেব। এটা গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে, আবার রুটি দিয়েও খুব ভালো লাগবে।
তাছাড়া এটাকে যদি সরু পিঠে দিয়ে খাওয়া যায় সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। যেদিন সরু পিঠে বানানো হয় সেদিন কিন্তু এইভাবে তরকারিটা বানানো হয়। এখন এই বৃষ্টি পড়ছে, এখন মাঝে মাঝে তাল সরু বানানো হবে, আবার এমনি সরুও বানানো হয়। বাঙালিরা তো পিঠে খেতে মানে ভালোবাসে, যে কোনো দিন হলেই হলো পিঠে। আর এই পিঠের সাথে এই গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের এই তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগে। আর শীতের সময় যেমন বাঁধাকপি দিয়ে সরু পিঠে খাওয়া হয়, তেমনি এই সময় বর্ষার সময় এই তাল দিয়ে সরু পিঠে বা প্লেন সরু পিঠে এইভাবেই হয়। আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, লাউ যেহেতু আছে তাই মিষ্টি দিলে কিন্তু এটা খেতে ভালো হয়। তাই 1 চামচের মতো পোস্ত দিয়ে চিনি দিয়ে দিলাম, তার সাথে বাকি যে পোস্তটা আছে 2 চামচ সেইটা দিয়ে দিলাম। আর সুন্দরভাবে পোস্তটা মাখানোর জন্য আমি একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালো করে মিডিয়াম আঁচে পোস্তটা ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ পোস্তর যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে, বেশি ফুটালে আর ছিটা ছিটা হয়ে যাবে। তাই পোস্তটা দিয়ে 1 মিনিট কি 2 মিনিট ফুটিয়ে তারপর গ্যাসটাকে বন্ধ করে দিতে হয়। হাতটা নিয়ে এলে লাউটা কেমন সবুজ লাগছিল, তাই আমি হাতটা এনে দেখছিলাম। আর তা না হলে দেখুন একটু হলুদ হলুদ লাগছে, আর হাতটাকে নিয়ে এলেই কিন্তু লাউটা বেশ সবুজ লাগছে। তাই আমি চেক করছিলাম যে এটার কারণটা কি। যাই হোক, লাউটা আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর খুব সুন্দর গন্ধ উঠেছে, খেতে তো খুবই সুন্দর হয়। ঝাল মিষ্টি পোস্ত চাল একদম পুরো পায়েসের মতনই লাগে, লাউয়ের পায়েস। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা আমি কাছ থেকে দেখাচ্ছি।